দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ৭২টি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন সব স্পর্শকাতর মামলার তালিকা তৈরি করেছে আইন মন্ত্রণালয়। সেই তালিকায় দেখা গেছে বর্তমানে শিশু ধর্ষণ ও হত্যা সংক্রান্ত ২০,৭৭২টি মামলা বিচারাধীন। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মাত্র ৬ কার্যদিবসে রায় হওয়ার পর এবার অন্য মামলাগুলোর বিচারেও একই ধরনের গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৪ মে একটি জাতীয় দৈনিকে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিপুল সংখ্যক আসামি খালাস পাওয়ার তথ্য প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার ভিত্তিতেই দেশের সব শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি মামলা রয়েছে ঢাকা বিভাগে ৬,২২৮টি। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা সারা দেশের পাবলিক প্রসিকিউটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে। পাশাপাশি সাক্ষীদের সময়মতো আদালতে হাজির নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি পাঠানো হচ্ছে। বিচারক ও নিয়মিত পিপি সংকট দূর করার উদ্যোগও নেওয়া হয়েছে। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। দেশজুড়ে আলোড়ন তোলা সেই মামলার বিচার মাত্র ৬ কার্যদিবসে শেষ হয়। রায়ে আদালত মন্তব্য করেন, এটি শুধু একটি ফৌজদারি মামলা নয়, বরং সমাজের বিবেক, মানবতা ও আইনের শাসনের একটি কঠিন পরীক্ষা। এরপর উচ্চ আদালত রামিসা সহ সব স্পর্শকাতর নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠন করে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইতোমধ্যে রামিসা, মাগুরার আলোচিত শিশু আসিয়া হত্যা সহ বেশ কয়েকটি মামলার পেপার বুক প্রস্তুত হয়েছে। তবে বাস্তবতা এখনও উদ্বেগজনক। মানবাধিকার সংগঠন HRSS এর তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৩ মাসেই ৩২৮ শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৩৮ জন প্রাণ হারিয়েছে। ধর্ষণের শিকার নারী ও কন্যা শিশুর অর্ধেকেরও বেশি শিশু কিশোরী। এর মধ্যেই কয়েকটি আলোচিত মামলার বিচার দ্রুত শেষ হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার শেষ পর্যায়ে। নোয়াখালীর চাটখিল ও খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একদিনেই দেশের ৩ জেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মোট ৯ জনের মৃত্যুদণ্ড এবং ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু আলোচিত মামলায় দ্রুত বিচার নয়, বিচারাধীন প্রতিটি শিশুর মামলায় যৌক্তিক সময়ের মধ্যে শেষ হওয়া প্রয়োজন। সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান সাজু বলেছেন, বিচারক ও লজিস্টিক সংকট দূর করা গেলে ট্রাইব্যুনালগুলো আরও কার্যকর হবে। আর সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসানের মতে, দেশে বর্তমানে প্রায় ৪৭ লাখ মামলা বিচারাধীন। তাই শিশু ধর্ষণ ও হত্যা রোধে কেবল বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন পুরো বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার। তবেই হাজারো শিশুর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। অরিত্র বাসু, কালবেলা।